আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 2006 সালের 28শে অক্টোবর যখন একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল, সেই সময় খুনি হাসিনা লগি বৈঠার নির্দেশ দিয়ে সাধারণ মানুষদেরকে পিটিয়ে পল্টন সহ সারা দেশে 33 জনকে যে হত্যা করেছে, সেখান থেকে বিচারের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করা উচিত। দ্বিতীয় হচ্ছে 2013 সালের 5ই মে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এবং দেশের স্বাধীনতার সার্বভৌম বিদ্বেষী সেই সরকার তৎকালীন সময়ে আলেমদের প্রতি তারা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড পরিচালনা করেছিল, সেটার বিচার দিয়েও যদি শুরু করা যায়, তাহলেও একটা সুন্দর বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেটিও আমাদের পক্ষে সম্ভব। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সরকার ক্ষমতায় আসার পর 2008 সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকস বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময়ের যে বিডিআর বাহিনী ছিল, যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত। সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকস এবং অত্যন্ত দেশপ্রেমিক, বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত, তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করার সেদিন সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না, মূলত বিডিআর হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে। এবং আপনাদের মনে থাকার কথা, সেই দিনের ঘটনার প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারে দাঁড় করানো যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছে। আমাদের আলু বন্ধ করে দিবে, আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দিবে, আমাদেরকে রসুন বন্ধ করে দিবে, আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দিবে, আমাদেরকে ডিম বন্ধ করে দিবে। আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ 2024 সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনি হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, সেখানে একটা দলই পদত্যাগ করেছে। শুধু তাই না, একটা আধিপত্যবাদেরও পতন হয়েছে। সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসুনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না। 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেউ কেউ বলে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে। কে? বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে। যারা ঘটিয়েছে তারা বিগত 16-17 বছরের সেই দোসরদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে। প্রয়োজন আবার জীবন দেবে, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না।